বিচ ভিলাটি হতে যাচ্ছে আমাদের নেক্সট একদিনের ডেস্টিনেশন। তবে এই ভিডিওতে আমরা এই বিচটাকে এক্সপ্লোর করব না। আমাদের জিনিসপত্র এখানে রেখে আমাদের নর্দার্ন আইল্যান্ডের ডে 3 ট্রিপটার জন্য আমরা যাচ্ছি আরেকটা রোড ব্রিজে। এই ডেস্টিনেশনে আজকের অর্ধেকটা দিন আমরা এখানে কাটাবো। তারপরে বিকেলের দিকে আমরা আমাদের সেই বিচ ভিলার যেই সুন্দর বিচটা আছে সেটা এক্সপ্লোর করব। আপনারা যদি আমাদের সাথে থাকতে চান ভিডিওটি এনজয় করতে পারেন। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমি কিছুটা ধারণা দিই এই ডেস্টিনেশন সম্পর্কে। এই ডেস্টিনেশনটা আসলে এটাকে বলে হচ্ছে রোপ ব্রিজ। তো এই রোপ ব্রিজটা আসলে কেমন হবে, আমার ধারণা মতে আমি এটাকে আমাদের যে ঝুলন্ত ব্রিজ বলে সেটাই বুঝি। তো এরকমই আসলে ছিল ঝুলন্ত ব্রিজ। আর এই ঝুলন্ত ব্রিজটা আসলে ডিসকভার করে হচ্ছে একজন ফিশারম্যান, যখন সে এখানে আসতো স্যালমন ফিশ যেটাকে আমরা বলি, স্যালমন ফিশটাকে ধরার জন্য সে এখানে আসতো এবং সে অনেক উঁচু থেকে তার জাল বিছাতো। তো তখন ওই সময় সে এই এমন একটা পয়েন্টে তাকে গিয়ে ওই জাল বিছালে ওখানে অনেক বেশি স্যামন ফিশ পাওয়া যেত। সেটা ওই জায়গাতে যাওয়ার জন্য তার আসলে এই ব্রিজটাকে সে ডিসকভার করে, তার নিজের প্রয়োজনেই সে আসলে করে। এর পরবর্তীতে এটার সেফটি এবং প্রয়োজনীয়তা এবং অবশ্যই অন্য ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য এটার বেশ কিছু সেফটি মেজারমেন্ট হয় এবং প্রপার ইঞ্জিনিয়ার এসে এটাকে তৈরি করে দিয়ে যায়। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে প্রায় 60 মিলিয়ন ইয়ার্স আগে ভলকানো ছিল, আর সেখানের যে লাভাগুলো সেগুলো এখনও দেখলে দেখা যাবে ওখানে বেশ কালো রং ধারণ করে আছে। তো অনেক সুন্দর দেখা যায় যখন এই সাগরের নীল পানি আর সেই কালো রঙের সেই ভলকানো থেকে তৈরি পাহাড়ের যে একটা রেঞ্জ হয়েছে সেটা যখন দেখা যায়, কম্বিনেশনটা অসম্ভব সুন্দর। আর এখানে এখনও মানুষ বোটে করে মাছ ধরে এবং এমনিতেই বোট করে রাইড করে। ব্যাপারটা অনেক সুন্দর। আর এখানে ট্রেইলগুলো মারাত্মক। যাদের পাহাড় আর সমুদ্রের কম্বিনেশন ভালো লাগে আমি শিওর তাদের জন্য এই ডেস্টিনেশনটা পারফেক্ট। এই পাশের পানিগুলো হচ্ছে সবুজ সবুজ একটা ভাব, আর ওই জায়গা থেকে একটা পানির ডিভাইড হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। দেখো ওই জায়গাতে মনে হচ্ছে কেউ মনে হয় নিজের হাতে ওই ডিভাইডেশনটা তৈরি করে দিয়েছে ওই জায়গাটা, because of the depth and the sand. তাই না? আমার নাই আইলাম সেখানে তো আমার কান্দে। চলো আমরা দেখি ব্যাপার মাছ তুলার গাছ নাকি দেখো গায়ে লাগানো কেন।
এই ফ্রেমটা, এটা কি সিনেম্যাটিক, তাই না? অসাধারণ না? আমার তো দেখে মনে হচ্ছিল আমি এখানেই থাকি, এই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ, ছিলামও অনেকক্ষণ। আসলে অপূর্ব সুন্দর। যাদের হাইটে ফোবিয়া আছে, যারা উপর থেকে নিচের দিকে তাকালে খুব খুব ভয় লাগে, তাদের জন্য এই ঝুলন্ত ব্রিজ কিন্তু মোটেও ভালো আইডিয়া না। তো আমরা তো উঠলাম, কিন্তু সেখানে গিয়ে যে ছবি তুলব সেই সাহস আর হলো না, কারণ এত কিছু নিয়ে বদার থাকা আর ঝুলন্ত ব্রিজে আসলে বেশ ভয়ঙ্কর ব্যাপার। তো আমি জাস্ট উপর থেকে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেগুলো কোথায় যেন হারিয়ে গেছে মনে হয় ক্যামেরাতে। বাট আমার আর এখন ধৈর্য নাই সেই ক্যামেরা থেকে এগুলো নিয়ে এসে এডিট করা। এমনিতেই শত বছর পর মনে হয় এই ডে 3-র ভিডিওটি আপলোড করছি। আমার সিরিজ কিন্তু এখনও শেষ হয়নি। আমার নর্দার্ন আয়ারল্যান্ডের অনেকগুলো ভিডিও এখনও পেন্ডিং। অবশ্যই এগুলো আস্তে আস্তে দিব, তারপর আমার অন্য ভিডিওতে যাব। যদি কারো ধৈর্যে কুলায় তাহলে দেখবে, আর না হলে সমস্যা নাই, এগুলো আমার মেমোরি হিসেবেই আমার করে রাখা। এই স্পট থেকে আমরা ডিসাইড করলাম যে আমরা কাছে আরেকটা স্পটে যাব। সেটা আমরা অনলাইনেই জাস্ট সার্চ করে বের করেছি যে ওটাও নাকি অনেক সুন্দর একটা ক্যাসল ভিউ দেখা যাবে। তো আমরা এখান থেকে কুইকলি চলে যাব। তো জাস্ট আরেকবার করে দেখে নিচ্ছি এই রোপ ব্রিজটাকে, অ্যান্ড দেন আমরা আমাদের গন্তব্যের দিকে, নেক্সট ডেস্টিনেশনের দিকে পা বাড়াবো। এই বেলিংটন হারবারে এসে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম যে সামারের একটা দিনও এই দেশের মানুষগুলো কোনোভাবেই মিস করতে চায় না। তারা চায় হচ্ছে তাদের প্রত্যেকটা দিন হাসি খুশি এবং সর্বোচ্চ মজাটা যেন তারা নিতে পারে, এবং সেই মজাটা তারা সেটা সানবাত করে হোক, তারা সেটা গোসল করে হোক সেটা খেলে হোক, কায়াকিং করে হোক, স্কুবা ডাইভিং করে হোক, হাইকিং করে হোক, অন্যরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস তারা করতে পছন্দ করে, আর একটা দিনও তারা নষ্ট করবে না। সবাই এই জায়গায় সানবাত করতেছে। আমরা তো না জেনে মনে করছিলাম যে এখানে কি একটা মনে হয় ভিলেজ টাইপের কিছু, তার মধ্যে এসে দেখি কি একটা অবস্থা।
অবস্থা। Look পানি at নাই, that. কিছু নাই, তাও মানুষ একটু বড়াই করছে। এখানে একটা রেস্টুরেন্ট মতো ছিল, ওখানে চা কফির ব্যবস্থা ছিল, বাট আমার কাছে মনে হয়েছে প্রাইস একটু হাই। তারপরেও এখানে ভালোই চলে, যেহেতু একটাই মাত্র ওই স্পটে। আর এই স্পটটা অনেক অনেক সুন্দর। তবে আমাদের আমাদের দেশের ন্যাচারাল ভিউ কিন্তু আরও বেশি সুন্দর, যাই বলেন না কেন। এরা এই অল্প পানিতে যেভাবে গড়াগড়ি করছিল, আমার দেখে বেশ মায়াই লাগছে। আমি বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম। তারপর হ্যাঁ, এখানের মানুষের অ্যাক্টিভিটিসগুলো দেখছিলাম যে আসলে ওরা কি করে, কিভাবে আসলে এত আনন্দ। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আসছে এখানে, আর এখানে মাছ ধরছে। এদেশে মাছ ধরার জন্য কিন্তু লাইসেন্স করতে হয়, আদারওয়াইজ আপনি মাছ ধরে যদি পানিতে ছেড়ে না দেন তাহলে কিন্তু এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এই পাশটাতে হচ্ছে একটা জেটির মতো আছে, যেখানে ফিশিং বোটগুলো এসে ভিড় জমায়। তো এখন এই মুহূর্তে এই পাশটাতে আসলে কোনো ফিশিং বোট ছিল না, জাস্ট কয়েকজন র্যান্ডমলি মাছ ধরছিল বড়শি দিয়ে। তো এই পাশটায় আমার কাছে মোস্টলি মনে হচ্ছিল যে ফ্যামিলির গ্যাদারিং। তো ফ্যামিলি মনে হয় তাদের বাচ্চাদের স্কুল হলিডেজগুলোতে এখানে এসে একটু তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। তো আমরা এই জায়গাটা থেকে একটু সামনে হেঁটে আরেকটু এক্সপ্লোর করার জন্য যখন যাই, তখন সেখানে আসলে দেখতে পাই আরেক দৃশ্য। এই জায়গাটা হলো ভ্যালেন্টাইন হারবার। আর আমরা যদি ওই জায়গাটার দিকে তাকাই, ওই যে রকগুলো আছে, ওই রকগুলোর হচ্ছে এলিফ্যান্ট রক নামে পরিচিত। দেখতে আসলে কি এলিফ্যান্টের মতো লাগছে? ওই জায়গায় মানুষজন স্কুবা ডাইভিং করার চেষ্টা করছে। এই জায়গায় কায়াকিং করা যায়। 1 আওয়ার কত? 40 pounds per person. Shard Road. এই জায়গার মধ্যেও কারো কটেজ বানানোর ইচ্ছা হবে আসলে। ভেরি থটফুল। very very nice. Look at that cottage. এটা খুবই স্যান্ডি, আমরা অবশ্য জুতা খুলে ফেলছি। দেখি দিকটাতে কি আছে।
সামার থেকে পানি অনেক ঠান্ডা। So cold. ঘুরতেছে কিভাবে? সামার হলে কি হবে, এখানের পানি কিন্তু এত ঠান্ডা ছিল, আমরা তো এদের ঝাপাঝাপি আর গোসল করা দেখে ভাবলাম যে আসলে পানি এত ঠান্ডা না। যেই মাত্র পায়ে পানি লাগলো ভাবছিলাম এরা আসলে কিভাবে টলারেট করছে এত ঠান্ডা। ও মাই গড। Very cold water. ভেরি কোল্ড ওয়াটার, কিন্তু কেমন লাগছে? অসাধারণ। সমুদ্রের এই বিশাল বড় বড় ঢেউয়ের আওয়াজ আর ঠান্ডা ঠান্ডা পানি এবং বেলিনটয় হারবার থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তবে আমার নর্দার্ন আয়ারল্যান্ডের সিরিজ কিন্তু এখনও শেষ হয়নি, আরও আছে। স্টে টিউনড গাইস, বাই। এক বিশাল লম্বা হাঁটা পথ। এই পথটা যদি আমরা সুন্দরভাবে যেতে পারি তাহলে আমরা হয়তো বাসটা মিস করব না। জাস্ট আমাদের কাছে আর 10 মিনিট আছে। তো বেসিকলি এটা 20 মিনিটের একটা হাঁটা পথ। তবে অনেকেই গাড়ি নিয়ে আসছে, তো আমরা তো আর এখানের আশেপাশের কেউ না, সো থাকবে এই বিচটার কথা বেলিনটয়ে। খুবই সুন্দর, খুবই 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 সুন্দর একটা জায়গা, মাস্ট রেকমেন্ডেড। জানি না কেন এই বিচগুলো ছবি ইন্টারনেটে অ্যাভেলেবল না, যদিও আমরা সার্চ করে খুব অল্প সংখ্যক কিছু ছবি উপর বেসিস করে এখানে চলে এসেছি। তো এরকম সাহস আসলে করতে হবে, তা না হলে এরকম সিনিক ভিউগুলো হয়তো মিস হয়ে যাবে। তো যাচ্ছি, দেখি বাসটা আসলে পাওয়া যায় কি না। মনে থাকবে বেলিনটয়। বাই বাই।